আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে। আমার চ্যানেলে জানেন প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। আমি কথা বাড়াবো না, চলে যাব মূল পর্বে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 16/8/2023 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর নিয়োগ। এখানে কয়েকটি পদ আছে। আমি একটা একটি করে জানাবো, আপনারা ভিডিওটি যত সহকারে দেখবেন আশা করি। 1 নম্বর পদে রয়েছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক। পদ সংখ্যা 3টি। বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা। গ্রেড 14। বয়স 18 থেকে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার, মেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 25 শব্দ, ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দ থাকতে হবে। 2 নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। পদ সংখ্যা 4টি। বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। গ্রেড 16। বয়স 18 থেকে 40 বছর। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে সর্বনিম্ন গতি 20 শব্দ থাকতে হবে। 3 রয়েছে অফিস সহায়ক। পদ সংখ্যা 6টি। বেতন স্কেল 8,000 থেকে 20,000 টাকা। গ্রেড 20। বয়স 18 থেকে 40 বছর। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখন আপনাদের জানিয়ে দেবো এই কিভাবে আবেদন করবেন, কতটা ফি লাগবে, কি কি কাগজপত্র লাগবে, A to Z। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আপনাদের আগে জানিয়ে দিই আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফিস জমা নমুনা কপিরাইট পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইট হতে অথবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয় ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্ন কাগজপত্র দিই। প্রথম, এখানে মূলত অনলাইনে আবেদন করা যাবে না, এখানে অফলাইনে ফর্ম ডাউনলোড করে সেটা আপনাদের নিজ হাতে পূরণ করে সেটা আবেদন পাঠাতে হবে। আমি জানিয়ে দিচ্ছি কিভাবে পাঠাবেন। আবেদনপত্রের সাথে নিম্ন কাগজপত্র: প্রথম শ্রেণী গ্রেডেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কর্মকর্তার নাম যুক্ত সিলমোহর থাকতে হবে। সত্যায়িত কপি যুক্ত করতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 3 কপি 2টি আবেদন ফর্মের সাথে একটি কপি প্রবেশপত্রের সাথে লাগাতে হবে। বোর্ড শিক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সনদ বা সকল শনাক্ত সনদ। ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ। রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা পরিষদ অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রথম শ্রেণী কর্তৃক চারিত্রিক সনদ মূল কপি। জাতীয় পরিচয়পত্র কপি। অভিজ্ঞতার সনদ যদি থাকে। আপনারা সব কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্রের সাথে প্রেরিত কাগজপত্র আবেদনপত্র পাঠাতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রতিরক্ষিত। আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্র ফেরত প্রদান করা হবে না। আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 পদের জন্য 400 টাকা এবং 3 নম্বর পদের জন্য 300 টাকা অফেরতযোগ্য। চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙামাটি এর নমনীয় সোনালী ব্যাংক, নিউ কোর্ট বিল্ডিং শাখা চলতি হিসাব নম্বর এটা দিয়ে জমা দিতে হবে। জমা স্ক্রিপ্ট মূল কপি সংযোগ করতে হবে। আবেদনপত্রের সাথে অগ্রিম কাগজপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ ত্রুটিমুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে বাতিল বিষয়ে নিয়োগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণ করা হবে না। আবেদনপত্র কোনো অসত্য তথ্য পরিবেশ করলে এবং দাখিলকৃত কাগজপত্রটি অসত্য বা ভুল বলে প্রমাণিত হলে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে আবেদন নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র কর্তৃপক্ষের বিবেচনার যোগ্য প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সুযোগ থাকবে।
প্রবেশপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা এবং নোটিশ বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইট হতে অথবা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট হতে এর মাধ্যমে মৌখিক পরীক্ষার স্থান, তারিখ, সময় জানানো হবে। মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদপত্র কাগজপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে। লিখিত বা মৌখিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ও ডিএ লেটার পূরণ করা হবে না। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারী পরীক্ষা গ্রহণ ও প্রার্থীর পদে নিয়োগ প্রদান করতে বাধ্য নহে। এই হলো সার্কুলার। আর এই হলো সার্কুলার। আপনাদের যে ভিডিওটি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। নতুন দর্শক যারা ভিডিওটি প্রথমবার দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।